চ্যাপ্টারটা, এই দ্রবণ চ্যাপ্টারে প্রথমে দ্রবণের মাত্রা নির্ণয় করব। এই দ্রবণের মাত্রা নির্ণয়ের ক্ষেত্রে প্রথমেই দেখো এখানে যেটা একটা পদ্ধতির কথা বলা আছে, সেই পদ্ধতিটা প্রসেসটার নাম কি নরমালিটি। এটাকে ক্যাপিটাল এন দিয়ে লেখা হয়। আর নরমালিটির সংজ্ঞা কি হবে, 1 লিটার কোনো সলিউশনটা, এই সলিউশনটা ধরে নিচ্ছি 1 লিটার আছে, 1 লিটারে ওই সলিউশনে সলিউট যত গ্রাম তুল্যাঙ্ক পরিমাণ, অর্থাৎ গ্রাম ইকুইভ্যালেন্টে যত হবে, যত গ্রাম ইকুইভ্যালেন্ট পরিমাণ আমরা ডিজলভ করে রাখবো, সেই গ্রাম ইকুইভ্যালেন্ট সংখ্যাটাই হবে ওই সলিউশনের জন্য তার কি নরমালিটি। এটা ক্যাপিটাল এন দিয়ে লেখা হয়। দেখো নরমালিটি জিনিসটা তাহলে এখানে লেখা আছে, নরমালিটি মানে কি দ্রাবের গ্রাম ইকুইভ্যালেন্ট সংখ্যা, দ্রাবের গ্রাম ইকুইভ্যালেন্ট সংখ্যা বাই যে সলিউশন নেব তার আয়তন। এবার এটাকে আবার একটু যদি লেখা হয় দ্রাবের এই যে গ্রাম ইকুইভ্যালেন্ট সংখ্যা, এই দ্রাবের গ্রাম ইকুইভ্যালেন্ট সংখ্যাটাকে লেখা যায় কিরকম ভাবে, যে দ্রাবের ভর, এটা মানেই হচ্ছে দ্রাবের ভর বাই তোমার হচ্ছে দ্রাবের গ্রাম তুল্যাঙ্ক ভার, দ্রাবের গ্রাম ইকুইভ্যালেন্ট ভার। এটা কি বলা হয় তাহলে দ্রাবের ভার বাই দ্রাবের গ্রাম ইকুইভ্যালেন্ট ভার, এই দুয়ের অনুপাতটাই হচ্ছে বলা হয় কি দ্রাবের গ্রাম ইকুইভ্যালেন্ট সংখ্যা। এবার এই দ্রবণের আয়তন, এটা লিটার ইউনিটে নেব, তাহলে নিচের কি থাকবে, যেমন থাকলো দ্রবণের আয়তন। এবার এটাকে আমরা একটু বের করি। দেখো ধরে নিচ্ছি যে কোন একটা সলিউশন ধরে নিচ্ছি যার ক্ষেত্রে 1 লিটার ধরা হয়েছে, 1 লিটার সলিউশন। 1 লিটার সলিউশনের ক্ষেত্রে ধরে নিচ্ছি যে ওর ভেতরে, আচ্ছা এটাকে 1 লিটার না ধরে যদি ভি লিটার ধরো, ভি লিটার সলিউশনের ক্ষেত্রে ধরে করি, ভি লিটার সলিউশনের ভেতরে কি করা আছে, যে তোমার দ্রাব যেটা আছে মানে সলিউট সেটা হচ্ছে W গ্রাম, সলিউটটা আছে W গ্রাম, এবং ওই যে সলিউটের ইকুইভ্যালেন্ট ওয়েট, যেটা ইকুইভ্যালেন্ট ওয়েট, সেটা হচ্ছে ধরে নিচ্ছি ক্যাপিটাল ই। ইকুইভ্যালেন্ট ওয়েটকে সাধারণত আমরা ই দিয়েই লেখা হয়। তাহলে ইকুইভ্যালেন্ট ওয়েট কত, ই। এবার তাহলে গ্রাম ইকুইভ্যালেন্ট কি হবে, তাহলে গ্রাম ইকুইভ্যালেন্ট সংখ্যা, ইকুইভ্যালেন্ট নাম্বার, গ্রাম ইকুইভ্যালেন্ট নাম্বার কি হবে, তাহলে টোটাল ওয়েট W বাই ক্যাপিটাল ই। তাহলে এটাই হচ্ছে তার গ্রাম ইকুইভ্যালেন্ট নাম্বার। এবার ডেফিনেশন অনুযায়ী কি বলা হয়েছে, যে 1 লিটারে কতটা গ্রাম ইকুইভ্যালেন্ট সংখ্যা থাকবে। তাহলে আমরা এখানে ভি লিটারে আছে কত, W বাই ই নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট। তাহলে 1 লিটারে কত হবে, W বাই ই ইনটু ভি। তাহলে আমরা তো 1 লিটারে যতটা নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট থাকবে সেটাই হচ্ছে তার কি নরমালিটি। ওই জন্য নরমালিটিকে প্রকাশ করা যায় কি W বাই ইভি। তাহলে নরমালিটি সমান W বাই ইভি। ডব্লিউটা তাহলে কি হলো, সলিউটের গ্রাম সংখ্যা পরিমাণটা, আর ইটা হচ্ছে ওই সলিউটের ইকুইভ্যালেন্ট ওয়েট অর্থাৎ তুল্যাঙ্ক ভার, আর ভিটা হচ্ছে আমাদের যে সলিউশনটা দেওয়া হয়েছে সেই সলিউশনের ভলিউমটা কত বা আয়তন কত, সেটা হচ্ছে ভি লিটার। এইটা হলো দ্রবণের নরমালিটি। এরপরে এই নরমালিটির সঙ্গে আমরা একটা পড়ব যে নরমাল দ্রবণ, নরমাল সলিউশনটা কি হবে, যে এটা হচ্ছে 1 লিটার সলিউশনের ভেতরেই 1 গ্রাম ইকুইভ্যালেন্ট যদি সলিউট ডিজলভ থাকে, 1 লিটার সলিউশনে 1 গ্রাম ইকুইভ্যালেন্ট। অর্থাৎ এখানে যেটা হয়েছিল যে 1 লিটার বা 1000 সিসি ধরা হয়েছিল, এটাতে যদি যত না হয়, এটা যদি 1 গ্রাম ইকুইভ্যালেন্ট হয়ে যায়, তখন সেটাকেই আমরা কি বলবো, ওই সলিউশনটাকে বলবো তার মাত্রাটা যেটা হবে 1 নরমাল। এবার
নরমালিটি, এই যে নরমালিটি জিনিসটা আমরা ব্যবহার করব কোথায়? নরমালিটি জিনিসটা আমরা ব্যবহার করব সাধারণত তড়িৎযোজী যৌগ আয়নিক কম্পাউন্ডের ক্ষেত্রে ব্যবহার করব, আর জৈব যৌগের কিছু ক্ষেত্রে বিশ্লেষণের ক্ষেত্রেও এটা ব্যবহার করা হয় পরিমাণগত বিশ্লেষণে। এছাড়া এই নরমালিটিতে আরেকটা পার্টি জিনিস সমস্যা যেটা হচ্ছে, এক হচ্ছে এখানে কিন্তু টেম্পারেচারটা উল্লেখ করা প্রয়োজন, কারণ টেম্পারেচারের পরিবর্তন যদি হয় তাহলে এই যে সলিউশনের যে ভলিউমটা সেটা তো টেম্পারেচার চেঞ্জের সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়। এর জন্য এখানে কি হচ্ছে, টেম্পারেচারের কথাটা উল্লেখ করা খুবই জরুরি। এক, তাহলে টেম্পারেচারটা উল্লেখ থাকবে। আর দুই হচ্ছে এক্ষেত্রে ধরো কোনো একটা কম্পাউন্ড, সেই কম্পাউন্ডের ক্ষেত্রে ধরো KMnO4, এই জায়গাটা ম্যাঙ্গানিজের যে অক্সিজেন স্টেট আবার K2MnO4, এর ক্ষেত্রে ম্যাঙ্গানিজের এটার ক্ষেত্রে +7, এটার ক্ষেত্রে +6, এই অক্সিডেশন নাম্বার চেঞ্জ হলে তাহলে সেক্ষেত্রে কি হবে, তার ইকুইভ্যালেন্ট ওয়েটের মান অর্থাৎ তুল্যাঙ্ক ভরের মান, তুল্যাঙ্ক ভরের মানটা কি হবে, পরিবর্তন হবে। এই জন্য কি হচ্ছে, যে সমস্ত ক্ষেত্রে পরিবর্তনশীল যোজ্যতা থাকে তাদের ক্ষেত্রে নরমালিটি প্রকাশ করতে গিয়ে অসুবিধা আসে। এই হচ্ছে মোটামুটি নরমালিটি। এরপরে আমরা বলবো মোলারিটি। তাহলে নরমালিটি যা আমার ডেফিনেশনটা ছিল, মোলারিটিকে এটাকে M দিয়ে লেখা হয়। এবার মোলারিটিতে কি হয়, এই 1000 সিসি সবসময় আয়তনটা ঠিক থাকবে। এবার এখানে একটা কথা আছে, দ্রাবের আগেরটাই ছিল নরমালিটিতে যত গ্রাম তুল্যাঙ্ক, এইখানে এটা পরিবর্তন আসবে। এইখানটায় যত গ্রাম তুল্যাঙ্ক পরিবর্তে এই জায়গাটাতে কি আসবে, যে যত গ্রাম অনুসংখ্যা বা মোল সংখ্যা। তাহলে এটা কি হবে, যত গ্রাম অনুসংখ্যা বা মোল সংখ্যা। তাহলে যত গ্রাম অনুসংখ্যা বা মোল সংখ্যা দ্রবীভূত থাকবে, সেই বা তত মোল সংখ্যাকে কি বলবো, ওই দ্রবণের, তাহলে এখানে কি হয়ে যাবে আবার মোল সংখ্যা লেখা, মোল সংখ্যাকে আমরা কি বলবো, ওই দ্রবণের নরমালিটির জায়গায় তখন হয়ে যাবে কি, এটা মোলারিটি, মোলারিটি। এটাকে যখন লেখা হয় কি কো, M না দিয়ে M দিয়ে লেখা হয়, তাহলে M ইকুয়াল টু উপরে কি হবে, দ্রাবের মোল সংখ্যা, দ্রাবের মোল সংখ্যা বাই নিচে যেমন দ্রবণের আয়তন। আবার দেখো দ্রাবের এই যে মোল সংখ্যা, দ্রাবের মোল সংখ্যাটাকে আবার কি লেখা যায়, দ্রাবের মোল সংখ্যা মানে হচ্ছে কি, দ্রাবের ওজন বাই তার আণবিক ওজন গ্রামে, দ্রাবের ওজন এটাকে W দিয়ে লেখা হলো, বাই দ্রাবের আণবিক ভর, ওজন। দ্রাবের আণবিক ওজনটাকে কি লিখবো, M দিয়ে লিখবো। যদি M দিয়ে লেখা হয় তাহলে W/M, আর এখানে আয়তনটাকে ধরো দ্রবণের আয়তনটাকে V দিয়ে লেখা হলো। তাহলে ইকুয়েশনটা কি হলো, তাহলে W/M × V। তাহলে এটাই হচ্ছে মোলারিটি। এখানে M না লিখে এমনি ভাষায় মোলারিটি লিখে দাও, দুটো M হয়ে যাবে, তাহলে মোলারিটি। এটাই হচ্ছে মোলারিটি। এবার মোলার সলিউশনটা কি, মোলার সলিউশন সেই আগের মতো নরমাল সলিউশনে কি হয়েছিল, নরমাল সলিউশনে হয়েছিল যে 1 লিটারে 1 গ্রাম ইকুইভ্যালেন্ট ছিল। এটাতে কি হবে, 1 লিটার সলিউশনে যদি সলিউটের 1 মোল ডিজলভ থাকে, 1 মোল ডিজলভ থাকলে তখন সেই সলিউশনটাকে কি বলবো, 1 মোলার সলিউশন। আর এক্ষেত্রে ওই আগের মতো টেম্পারেচারের কথা উল্লেখ করতে হবে, কারণ টেম্পারেচারের কথা যদি উল্লেখ না করি তাহলে এই যে দ্রবণের যে আয়তনের ব্যাপারটা আছে, এই আয়তনের মান কি হবে, পরিবর্তন হবে। এই কারণে এখানে কি হবে, টেম্পারেচারের কথাটা অবশ্যই উল্লেখ করতে হবে। তাহলে এক্ষেত্রেও টেম্পারেচারটা একটা ফ্যাক্টর। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, যদি ধরো কোনো দ্রবণের ক্ষেত্রে তার দ্রাবের গ্রাম ইকুইভ্যালেন্ট ওয়েট আর তোমার হচ্ছে তার ওই যে মলিকুলার ওয়েট, যেটা গ্রাম ইকুইভ্যালেন্ট ওয়েট আর হচ্ছে মলিকুলার ওয়েট, এই দুটো যদি ইকুয়াল হয়ে যায়, গ্রাম ইকুইভ্যালেন্ট ওয়েট মলিকুলার ওয়েট ইকুয়াল হয়ে গেলে তখন সেই ক্ষেত্রে কি হবে, নরমালিটি
আর মোলারিটির এই যে ভ্যালুটা এটা সেম আসবে। যেমন H2SO4 এর ক্ষেত্রে দেখবে এটা মান কিন্তু আলাদা হবে, কারণ এর বেসিসিটি যেটা অর্থাৎ অ্যাসিডের ক্ষার গ্রহীতা যেটা সেটা এখানে 2 হচ্ছে, কিন্তু HCl HNO3 এই সব অ্যাসিডের ক্ষেত্রে কি হচ্ছে, এদের ক্ষেত্রে বেসিসিটি বা অ্যাসিডের ক্ষার গ্রহীতা যেটা সেটা 1 হচ্ছে। এই ক্ষেত্রে তখন কি হবে, নরমালিটি এবং মোলারিটি দুটো সেম হবে। আবার ওই একই রকম ভাবে KOH NaOH এদের ক্ষেত্রেও কি হবে, নরমালিটি মোলারিটি সেম হবে। এরপরে আমরা দেখব দ্রবণের আরেকটা পদ্ধতিতে যে শক্তি নির্ণয় বা মাত্রা নির্ণয় করা যায় সেটা হচ্ছে মোলালিটি। সেটা আগেরটা হয়েছিল মোলারিটি RITY, এটা হবে মোলালিটি LITY। একটা হচ্ছে মোলারিটি আর একটা হচ্ছে মোলালিটি, এটা আগে হয়ে গেছে, এবার মোলালিটিটা হবে। এই মোলালিটি জিনিসটা কি, এই আগে দুটো হলো তাহলে নরমালিটি আর মোলারিটি, এই আগের দুটোতে কি হয়েছিল, আমরা যে সলিউশন ধরেছিলাম সেই সলিউশনটা 1 লিটার ধরেছিলাম, কিন্তু এখানে কি হবে, এখানে একটু আলাদা, এখানে আর ওই ভলিউম আর কিছু ধরবো না, এখানে শুধু ওয়েটের উপর দুটোই ধরবো। এক হচ্ছে যে সলিউট আর সলভেন্ট মানে দ্রাবক যেটা সেটা হচ্ছে কি 1000 গ্রাম হতে হবে, 1000 গ্রাম দ্রাবক হতে হবে। তাহলে সলভেন্ট হচ্ছে 1000 গ্রাম সলভেন্ট নেব, নিয়ে সেই 1000 গ্রাম সলভেন্টের যত গ্রাম সলিউট দ্রবীভূত থাকে, মানে তাহলে সলিউট কত হবে, যত গ্রাম অণু যত গ্রাম দ্রবীভূত থাকবে সেই যে সংখ্যা সেটাকে কি বলবো, ওই দ্রবণের মোলালিটি। তাহলে ধরো এটাকে লেখা হয় আবার কি, সেটা ক্যাপিটাল M হয়েছিল মোলারিটি, এটা হবে স্মল m। তাহলে m ইকুয়াল টু কি হচ্ছে, উপরে থাকবে দ্রাবের মোল সংখ্যা বাই নিচে হচ্ছে কি দ্রাবকের ওজন। এই দ্রাবকের ওজনটা আমরা কেজিতে বের করব, কেজিতে। তাহলে দ্রাবের মোল সংখ্যা এটা আবার বের করব কি করে, দ্রাবের মোল সংখ্যাটাকে, এটা যদি দ্রাবের মোল সংখ্যা হচ্ছে, ধরে নিচ্ছি এখানে দ্রাবটা W গ্রাম আছে, W গ্রাম পরিমাণ দ্রাব আছে, তাহলে আর ওই দ্রাবের যেটা মলিকুলার ওয়েট সেটা হচ্ছে ক্যাপিটাল M, এটা হচ্ছে দ্রাবের আণবিক ভর, আর এটা হচ্ছে তার ওজনটা যেটা ধরে নিলাম। তাহলে ওজন বাই তার আণবিক ভর দিয়ে ভাগ করলে কি হবে, তার মোল সংখ্যা পেয়ে যাব। তাহলে এই জায়গাটায় লিখতে পারি কি W/M। আর দ্রাবকের ওজন, যেটা দ্রাবকের ওজন সেটাকে আমরা কি করলাম, কেজিতে বের করব। তাহলে দ্রাবকের ওজনটাকে ধরে নিচ্ছি W। এবার এই দুটো W চলে আসছে, তাহলে দ্রাবের মোল সংখ্যা যখন বের করব এই ওজনটাকে W প্রাইম ধরে নিই, তাহলে এটাকে W প্রাইম ধরে নিলে তাহলে উপরটা W প্রাইম আর এইটা M আর এটা এমনি W, তাহলে জিনিসটা এলো কি W প্রাইম বাই W ইনটু M। এই W প্রাইমটা হচ্ছে দ্রাবের ওজন, আর এটা হচ্ছে দ্রাবকের ওজন, আর এটা হচ্ছে কি দ্রাবকের আণবিক ভর। তাহলে এই তিনটে জানা থাকলে আমরা কি হচ্ছে ওই সলিউশনের ক্ষেত্রে মোলালিটি বের করতে পারবো, একে স্মল m দিয়ে লেখা হয়। তাহলে মোলালিটি হচ্ছে কি দ্রাবের মোল সংখ্যা বাই দ্রাবকের ওজন, যেটা কেজিতে বেরোবে। এক্ষেত্রে ইউনিট কি হবে, এক্ষেত্রে ইউনিট হবে, দেখো এটা হচ্ছে উপরেরটা যেটা আছে, উপরেরটা হচ্ছে মোল সংখ্যা আর নিচে হচ্ছে কি ওজন। তাহলে ইউনিট কি হবে, মোল পার কেজি, মোল পার কেজি, তার মানে মোল কেজি ইনভার্স, এই হচ্ছে ইউনিট মোল পার কেজি। এবার এই মোলারিটি যখন আমরা ব্যবহার করছি তাহলে মোলাল সলিউশন বলে হবে আগের মতো, যেমন নরমাল সলিউশন হচ্ছে, তাহলে মোলাল সলিউশনটা কি, যদি 1000
1000 গ্রাম সলভেন্টে যত গ্রাম অণু আছে, তাহলে 1 গ্রাম অণু যদি সলিউট থাকে তখন সেই দ্রবণটাকে কি বলবো 1, সেই দ্রবণটাকে বলা হচ্ছে 1 বা মোলাল সলিউশন, সেই সলিউশনটাকে বলবো মোলাল সলিউশন। তাহলে 1000 গ্রাম সলভেন্টে 1 গ্রাম অণু যদি সলিউট থাকে তখন সেটাকে কি বলবো, বা 1 মোল যদি সলিউট থাকে সেটাকে কি বলবো 1 মোলার সলিউশন বা মোলাল সলিউশন। এবার এই মোলার সলিউশন যে ব্যবহার করা হয়, এখানে একটা সুবিধা হচ্ছে এখানে টেম্পারেচার লাগে না, এখানে টেম্পারেচার প্রয়োজন হয় না, কারণ যেহেতু এখানে দুটো ভরের অনুপাত, আর যেহেতু ভর কি হচ্ছে টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট হবে, কারণ টেম্পারেচারের সঙ্গে ভরের পরিবর্তন হবে না। তো আগে দুটোতে এখানে ছিল কি, একটাতে ভলিউম ছিল, ভলিউম থাকার জন্য টেম্পারেচারের উপর ডিপেন্ড করছিল, এখানে যেহেতু কোনো ভলিউম বলে টার্ম নেই, তাহলে এখানে কি হবে টেম্পারেচারের উপর ডিপেন্ড করবে না। এই জন্য এর পরে পড়ানো হবে যে কিছু কয়েকটা প্রপার্টিজ আছে, যে প্রপার্টিজগুলো আমরা বের করতে গিয়ে এই মোলালিটিকে ব্যবহার করব। সেই প্রপার্টিজগুলো যেমন মানে সলিউশনে হিমাঙ্কের অবনমন, সলিউশনে স্ফুটনাঙ্কের উন্নয়ন, এইসব ক্ষেত্রে আমরা কি করব এই মোলালিটিকে ব্যবহার করব। এরপরে আমরা আরেকটা জিনিস করব, সেটা হচ্ছে মোল ফ্র্যাকশন। এই মোল ফ্র্যাকশন যেটা, এই মোল ফ্র্যাকশনকে আমরা লিখব কিভাবে, এটাকে লেখা হয় x দিয়ে, x। এবার এখানে ধরে নিচ্ছি a আর b বলে দুটো জিনিস ধরলাম, যেটা ক্ষেত্রে কি হচ্ছে, এটা হচ্ছে ধরো সলভেন্ট, এটা হচ্ছে সলভেন্ট, আর বিটা হচ্ছে সলিউট। তাহলে এর নাম্বার অফ মোল Na ধরলাম, আর এর নাম্বার অফ মোল Nb ধরলাম। নাম্বার অফ মোল, এর নাম্বার অফ মোল হচ্ছে Na আর ওর হচ্ছে Nb। তাহলে টোটাল মোল সেটা কি হবে, টোটাল নাম্বার অফ মোল, এটা হচ্ছে কি Na প্লাস Nb সলিউশনের ক্ষেত্রে। এবার মোল ফ্র্যাকশন, এই যে টার্মটা মোল ফ্র্যাকশন, এটাকে x দিয়ে লেখা হলো। এবার এটা বের করানো হয় কিভাবে, ধরো এর জন্য আমরা মোল ফ্র্যাকশন বের করব, তাহলে এটাকে x সাফিক্সে a লিখা, x এর মোল ফ্র্যাকশন মানে হচ্ছে x এর নাম্বার অফ মোল অর্থাৎ Na বাই এটা কি হবে টোটাল নাম্বার অফ মোল Na প্লাস Nb। সিমিলারলি b এর ক্ষেত্রে মোল ফ্র্যাকশন তাহলে কি হবে xb সমান Nb বাই Na প্লাস Nb। তাহলে x a প্লাস xb যদি করা হয়, তাহলে দ্রবণের এই যে টোটাল মোল ফ্র্যাকশনটা সব সময় 1 হয়, কি হবে এটা Na বাই Na প্লাস Nb, Na প্লাস Nb বা আবার প্লাস b এর জন্য কি হবে Nb বাই Na প্লাস Nb, দুটোকে যোগ করে দিলে তাহলে কি আসবে Na প্লাস Nb বাই Na প্লাস Nb ইকুয়াল টু 1। তাহলে XA প্লাস XB এটা ইকুয়াল টু কি হচ্ছে 1। অর্থাৎ মোল, আরেকটা জিনিস হচ্ছে এখানে যেহেতু সবসময় এটা কি হচ্ছে ভলিউম, এখানে কোনো কিছু লাগছে না, কেবলমাত্র ওয়েট দিয়েই হচ্ছে বা নাম্বার অফ মোল দিয়ে ব্যবহার করা হচ্ছে, এই জন্য এটা হচ্ছে টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট। তাহলে প্রথম দুটো মোলারিটি আর নরমালিটি যে দুটো হয়েছিল সে দুটো হচ্ছে টেম্পারেচার ডিপেন্ডেন্ট, আর মোলালিটি যেটা স্মল m হলো আর স্মল ফ্র্যাকশন, এই দুটো কি হচ্ছে টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট। মোটামুটি এই চারটে আমরা দ্রবণের শক্তি নির্ণয়ের মাত্রা, দ্রবণের ক্ষেত্রে শক্তি বা মাত্রা নির্ণয়ের পদ্ধতি করলেই আমাদের এই চ্যাপ্টারে যে সমস্ত পরে জিনিসগুলো পড়তে হবে সবই এর মধ্যেই হয়ে যাবে। এছাড়াও আরও আছে কয়েকটা জিনিস, যেমন ফর্মাল ওয়েট আছে, বা তোমার আগে আমরা পড়ে এসেছি দেখবে W/W ওয়েট বাই ওয়েট এর শতাংশ, বা ওয়েট বাই ভলিউম শতাংশ, এখানে ওগুলো সেভাবে লাগবে না। যাই হোক, এই চারটে দ্রবণের শক্তি নির্ণয় ভালো করে পড়বে।